হাই এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কোনো কারণে ইনস্টাগ্রামেতে তুমি কোনো ভুল মেসেজ লিখে ফেলেছো এবং সেটা ভুল করে পাঠিয়েও ফেলেছো বা সেন্ড করে ফেলেছো। সেন্ড করার পর তুমি বুঝতে পারলে যে লেখাটা ভুল হয়ে গেছে। নো ওয়ারি, ইনস্টাগ্রামেতে নতুন আপডেট নিয়ে এসছে এডিট অপশন। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো সেন্ড করা মেসেজকে খুব সহজে এডিট করে পুনরায় সেন্ড করা যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH ইউনিটেক গাইড। এতদিন ইনস্টাগ্রামেতে কোনো ভুল মেসেজ সেন্ড হয়ে গেলে ওই সেন্ড করা মেসেজটিকে এডিট করা যেত না। সেক্ষেত্রে আনসেন্ড মেসেজ করে মেসেজটিকে পুরোপুরি চ্যাট হিস্ট্রি থেকে রিমুভ করে পরে সেটাকে পুনরায় সঠিকভাবে প্রথম থেকে মেসেজটিকে লিখে পাঠাতে হতো। সেক্ষেত্রে অনেকটা সময় লাগতো, কিন্তু আর নয়। ইনস্টাগ্রাম এর নতুন আপডেট আসার পরে এত সময় লাগবে না। জাস্ট মেসেজটির ভুল অংশটি এডিট করে সেন্ড করে দিলেই হবে। তবে মনে রাখতে হবে, মেসেজটি সেন্ড করার ঠিক 15 মিনিটের মধ্যেই ওই সেন্ড করা মেসেজটিকে এডিট করতে পারবে, এবং যেটা কিনা 15 মিনিটের মধ্যে 5 বার এডিট করতে পারবে। কিন্তু 15 মিনিটের পর আর এডিট করা যাবে না। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা যায় সেটা আমি দেখাবো। তাহলে চলো দেখা যাক। এই জন্য আমি আমার মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে তাতে ট্যাপ করে আমি ওপেন করব। হ্যাঁ, তার আগে আমাদের জেনে রাখতে হবে, হ্যাঁ, যদি ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট না করা থাকে তাহলে অবশ্যই আগে আপডেটটা করে নিতে হবে। এখানে ওপেন হয়ে গেছে। একদম ডান দিকের উপরের দিকের কনেতে দেখো ডিএম আইকন আছে, অর্থাৎ ডাইরেক্ট মেসেজ পাঠানোর একটা আইকন আছে। তাতে ট্যাপ করব। করলে দেখো আমার এখানে চ্যাট কন্ট্যাক্টগুলো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ধরো এই প্রথম ব্যক্তিটাকে আমি চ্যাট করতে চাই বা মেসেজ পাঠাতে চাই, তাহলে আমি এখানে ট্যাপ করব। করার পর এখানে দেখো মেসেজ লেখার একটা যে সেকশন আছে তাতে আমি ট্যাপ করব। করে আমি এখানে মেসেজটা লিখব। মেসেজটা লেখা হয়ে গেছে। এখানে সেন্ড বলে যেটা লেখা আছে এই সেন্ডে আমি ট্যাপ করব। করলে মেসেজটা সেন্ড হয়ে যাবে। এবার যদি আমার মনে হয় যে মেসেজটা কোনো প্রকারে ভুল হয়ে গেছে, তাহলে আমি এটাকে এডিট করতে পারি। তখন আমি এই মেসেজটাকে ট্যাপ করব। ঠিক আছে, পাঠানো মেসেজটাকে ট্যাপ করব। করলে দেখো একটা এখানে পপ আপ অপশান খুলে গেছে। এখানে দেখুন দ্বিতীয় নাম্বারে একটা পেন্সিলের আইকন দেখা যাচ্ছে। এতে ট্যাপ করব। করে আমি দেখো এই মেসেজ লেখার সেকশানেতে ওই মেসেজটা এসে গেছে। আমি এখান থেকে এডিট করে নেব। হ্যাঁ, ঠিক আছে। এডিট করা হয়ে গেলে তারপরে যে ডান বলে লেখা আছে এই ডানে আমি ট্যাপ করব। করলে মেসেজটা এডিট হয়ে সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা মনে রাখতে হবে আমাদের, মেসেজ পাঠানোর পর থেকে 15 মিনিটের মধ্যে আমি কিন্তু মেসেজটাকে এডিট করতে পারি, যেটা কিনা 5 বার এডিট করতে পারবো। কিন্তু মেসেজ পাঠানোর 15 মিনিট পর আর আমি এডিট করতে পারবো না। কারণ হচ্ছে দেখো এখানে ট্যাপ করলে, কারণ হচ্ছে মেসেজ এখানে এডিট করার যে অপশান যে আছে, এই অপশানে যে এডিট লেখাটা আছে, মেসেজ পাঠানোর 15 মিনিট পর কিন্তু এই এডিটের এই আইকনটা আর শো হবে না। ঠিক আছে, তখন যদি আমি মেসেজটাকে এডিট করতে চাই তখন আমি আনসেন্ড করতে পারি। সেক্ষেত্রে আনসেন্ড করলে মেসেজটা কমপ্লিটলি উভয়ের থেকে চ্যাট হিস্ট্রি থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমার এবং যাকে পাঠাতে চাইছি তার চ্যাট হিস্ট্রি থেকে কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। তারপরে আমি সেটা মানে প্রথম থেকে লিখে ফের পুনরায় সেন্ড করতে পারি। বোঝা গেল? হ্যাঁ, রেসিপিয়েন্ট কিন্তু এই এডিট করার আগের অরিজিনাল মেসেজটা কিন্তু সে দেখতে পাবে না। সে কিন্তু দেখতে পাবে
এই যে এডিট করা মেসেজের উপরেতে একটা এডিট বলে লেখা আছে, এই চিহ্নযুক্ত একটা মেসেজ সে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে কোনো মেসেজ যাকে পাঠাতে চাই কিভাবে সেই মেসেজটাকে যদি ভুল হয়ে যায় এডিট করা যায়। ঠিক আছে, ইনস্টাগ্রামের এই আপডেট ফিচারের মতো পরবর্তী আরো অনেক আপডেট ফিচারের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিও সম্পর্কে কোনো প্রকারের প্রশ্ন তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা